যখনই আমরা পুরাতন গাছের পুরাতন ডালপালাগুলো আমরা কাটিং করব 2 অথবা 3 পাতা রেখে, কাটিং করার ঠিক 15 দিনের মধ্যেই নতুন কুশি বের হবে এবং নতুন কুশি ফুল নিয়ে নতুন কুশি বের হবে। ঠিক 1 মাস পরে থেকে আমি আশা করতেছি আমার অন্যান্য বাগানে পেয়ারা আমি বিক্রি শুরু করব। মূলত এই বাগানের পেয়ারাটা আমি একটু বর্ষার যে সময় পেয়ারার দাম একটু কম থাকে, এই সময়ের জন্য আমি এই বাগানে পেয়ারাটা প্রস্তুত করেছি। এরপরে গিয়ে আমার অন্যান্য বাগান যেগুলো সেগুলো অফ সিজনের পেয়ারা যাতে নিতে পারি, সেখানে আমি এমন একটা ম্যানেজমেন্ট করেছি যার কারণে আমার পেয়ারাটা দেরিতে আসছে এবং ওই বাগানের পেয়ারাগুলো আমি অনেক ভালো বাজার পাবো সেটা আশা করতেছি। আমি মূলত একটি বাগান থেকে বছরে 3 বার পেয়ারা বিক্রি করি। আমি যেদিন থেকে পেয়ারা আমি পুরাতন ডালগুলো কাটিং করি তার ঠিক 15 দিন পর থেকে নতুন কুশি ফুল সহ নতুন কুশি বের হয় এবং এই পেয়ারাটা বিক্রি করতে 4 মাসের মতো সময় লাগে। বাগান থেকে পেয়ারা নিয়ে এনে খুচরা বিক্রি করি, এই একদিন পর পরে 150 কেজি নেই এবং কি খুচরা বিক্রি করি এবং কিছু কিছু পাইকারি সেল দেওয়ার চেষ্টা করি আর কি। বাগান থেকে কত টাকা করে নেন কেজি? বাগান থেকে আপাতত যখন যা বাজার থাকে এইভাবে নেই, কিন্তু সঠিক কোনো মূল্য নাই আর কি। বাগান থেকে তারা নেই এই একদিন পর পর 300 কেজি 250 কেজি এটা এখন মূল্য আছে 40 টাকা 42 টাকা, এই দামে আমরা নিই। তিনি পরিবেশ বান্ধব উপায়ে পেয়ারা চাষ করছেন, যেমন ফ্রুট ব্যাগিং, ফলের মাছের পোকা দমনে যেটা ব্যবহার করা হয়। তো ফ্রুট ব্যাগিং এর মাধ্যমে উনি পেয়ারা চাষ করার ফলে দেখা যাচ্ছে যে সেখান থেকে একটা উৎকৃষ্ট মানের ফলও পাচ্ছেন এবং সেটা পরিবেশ বান্ধব এবং স্বাস্থ্যের জন্য ভালো। তার পাশাপাশি দেখা যাচ্ছে যে উনি পেয়ারা গাছে ঝোপ পদ্ধতিতে চাষ করার ফলে প্রায় সারা বছর ব্যাপী উনি ফলটা পাচ্ছেন, যেটা অন্যান্য চাষিদের তুলনায় উনি প্রায় বছরে দেখা যাচ্ছে যে 3 বারও ফলন পাচ্ছে এবং অধিক লাভবান হচ্ছে।